ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাত্র সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রাহুল গান্ধীর অভিযোগ, গণতান্ত্রিক দেশে ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার খর্ব করে আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, যারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে এই ঘটনার দায় স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের দাবি, ছাত্রদের দাবিকে গুরুত্ব না দিয়ে প্রশাসন দমনমূলক মনোভাব গ্রহণ করেছে। বিরোধী দলের অভিযোগ, কেন্দ্র সরকারের এই অবস্থান দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং তরুণ প্রজন্মের কণ্ঠরোধের প্রচেষ্টা। অন্যদিকে বিজেপি এখনও পর্যন্ত রাহুল গান্ধীর এই অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। তবে শাসক দলের নেতাদের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরেছে। ছাত্র আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপানোত্তর ক্রমেই তীব্র হচ্ছে। বিরোধী দলগুলি আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, অন্যদিকে কেন্দ্র সরকার আইন শৃঙ্খলা রক্ষার যুক্তি তুলে ধরেছে। ফলে বিষয়টি আগামী দিনে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।